নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির ডিম আর আলু দিয়ে সুস্বাদু একটি ডিমের ঝোল রেসিপি। তো এইভাবে এই দেশি মুরগির ডিম রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। এগুলো দেশি মুরগির ডিম। ডিমগুলো ভীষণ ছোট ছোট। ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবারে ডিমগুলো সেদ্ধ করে নেওয়া যাক। তার জন্য কড়াইতে জলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমের খোসাগুলো খুব সহজেই ছেড়ে যায় নুন দিলে। তো ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে রাখবো। কড়াইতে সরষের তেল দিচ্ছি, আর রান্নাটা সরষের তেলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর কড়াইয়ের গায়েও একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে ডিমগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। এবারে ছাড়িয়ে রাখা দেশি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো বন্ধুরা একটু লাল লাল করে ভাজবো, তাহলে ঝোলে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একে একে। এবারে ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, 50% সেদ্ধ করেছি। আর ডিমের আলু একটু বড় বড় করে কেটে দিলেই খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আলুগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিচ্ছি। তেলটাকে আরেকটু ভালো করে গরম করে নেব। আর তেলটা কিন্তু খুব বেশি দিইনি, ফোড়নে দিলাম গোটা জিরে। আর রান্নাটা খুবই সাধারণভাবে করছি ঘরোয়া পদ্ধতিতে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে একটু লাল লাল করে ভাজবো। আর মশলার পরিমাণ কিন্তু খুবই সামান্য। আর ডিমের ঝোলে বেশি মশলা হলে আমার মনে হয় ভালো লাগে না। এখানে রসুন বাটা দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন। আর এখানে আদা জিরে বাটা দিলাম, সব আমি বাটা বেটে রেখেছিলাম। এখানে ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। তো বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি একবারেই দিলাম, পরবর্তী যদি লাগে তখন আবার দিতে পারি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, আর মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবারে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব। তো ডিমের ঝোল তো আমরা কম বেশি সকলেই বাড়িতে করি। তো আমি কিভাবে এই ডিমের ঝোলটা রান্না করি, দেশি মুরগির ডিমের ঝোল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবারে ভালো করে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই দেশি মুরগির ডিমের ঝোল একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আলু প্রপার সেদ্ধ হচ্ছে ততক্ষণ। ঢাকনাটা তুলে নিয়েছি, আর আলু দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা দেশি মুরগির ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দেশি মুরগির ডিমের ঝোলের টেস্ট কিন্তু একদমই আলাদা হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আর দেশি মুরগির ডিমের ঝোলে বেশি মশলা হলে ভালো লাগে না আমার মনে হয়। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। ওপর থেকে একটু গরম মশলা বাটা দিচ্ছি। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ আছে। আর এই মশলাটা দিলে এই ডিমের ঝোলের টেস্ট ফ্লেভার ভীষণ ভালো লাগে। কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে, তবে খুব বেশি ঘন না। আর খেতেও ভালো লাগবে আলু কয়েকটা ভেঙে দিলে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। খুবই সাধারণ রেসিপি, সকলেই বাড়িতে আমরা করে থাকি। তো তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন, আর শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। একটুখানি চিনি দিচ্ছি, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে না রেসিপিটি। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি দেশি মুরগির ডিমের ঝোল যদি থাকে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখুন খুবই সাধারণ, খুবই কম তেল মশলায় তৈরি হয়ে গেল দেশি মুরগির ডিমের ঝোল আলু দিয়ে। তো আপনারা অবশ্যই একবার আমার মতো এরকমভাবে ট্রাই করতে পারেন। আজকে তবে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।